একই হাঁস, হঠাৎ তো বৃষ্টি এসে গেল। এখন আমরা কোথায় থাকবো? বৃষ্টি না থামলে যে বাড়িও বানাতে পারবো না। আমিও তো সেটাই ভাবছি হাসি। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো আমরা বরং ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেই। বাড়িতে কেউ আছো? দরজাটা একটু খোলো, আমরা যে খুব বড় বিপদে পড়েছি। বাড়িতে কেউ আছো? কে তোরা? এই বৃষ্টির মধ্যে এসে আমাদের বিরক্ত করছিস কেন? আমরা পাশের বন থেকে তোমাদের বনে এসেছি, আর ভাবছি আজ থেকে এখানেই থাকবো। কিন্তু বৃষ্টির কারণে তো কোথাও বাড়ি বানাতে পারছি না, তাই তোমাদের বাড়িতে জায়গা দিলে খুব উপকার হতো। কালু, খবরদার এই হাঁসদের বাড়িতে আশ্রয় দিও না। আমি শুনেছি হাঁসরা নাকি খুব খাদক, আমাদের ঘরে কোনো খাবার রাখতে দিবে না, গপ গপ করে সব খাবার খেয়ে ফেলবে। আমাদের বাড়িতে কোনো জায়গা নেই, তোরা এখান থেকে চলে যা। ওই দেখ, আরো পাখিদের বাড়ি আছে, তোরা ওই বাড়িতে গিয়ে আশ্রয় নে। আচ্ছা ঠিক আছে দাদা। বাড়িতে কেউ আছো? দরজাটা খোলো, আমরা যে খুব বড় বিপদে পড়েছি। বাড়িতে কেউ আছো? তোমরা কোথা থেকে বৃষ্টির মধ্যে আসলে? তোমাদের তো আমাদের বনে এর আগে কখনো দেখিনি। তারপর হাঁস টুনিকে সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভিতরে এসো। আমরা তিনজন এই ঘরে থাকি, ঘরে আরো জায়গা আছে, তোমরা সেখানে থাকতে পারো। সত্যি তুমি অনেক ভালো পাখি। এই কালো পাখিরা দুইজন ঘরে থাকে, তবুও আমাদের জায়গা দেয়নি। আর তোমরা তিনজন থাকার পরেও আমাদের আশ্রয় দিলে। সব পাখিরা তো এক হয় না হাসি, আর বিপদে একে অপরকে সাহায্য করতে হয়। আজ তুমি বিপদে পড়েছো, কাল তো আমিও বিপদে পড়তে পারি। এখন তোমরা বসো, আমি তোমাদের খাবার খেতে দিচ্ছি। এরপর টুনি হাঁস হাসিদের খাবার খেতে দেয়, আর এভাবেই সেই দিন কেটে যায়। আমি পারুলের সাথে খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, যা, তবে ঝগড়াঝাটি করিস না যেন। টোনা, চলো হাঁসদের সুন্দর একটা ঘর বানিয়ে দেই। ওরা তো আমাদের মতো উঠতে পারে না, তাই জঙ্গল থেকে কাঠ আনতে ওদের খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। চলো তাহলে জঙ্গলে যাওয়া যাক। হাসি হাঁস, তোমরা কিছু গাছের পাতা কুড়িয়ে রেখো, ঘরের চালায় পাতা দিলে বৃষ্টির পানি পড়বে না। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর টোনাটুনি জঙ্গলে চলে যায়, আর কিছুক্ষণ পর তারা কাঠ নিয়ে এসে ঘর বানানোর কাজ শুরু করে দেয়। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। হাসি একটা সোনালী রঙের ডিম দেয়। একই হাঁস, আমি এমন সোনালী রঙের